হ্যালো ফ্রেন্ডস, সিম্পলিফাই ইওর কুকিংয়ের আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি শেয়ার করছি চিকেন স্যুপের রেসিপি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই চিকেন স্যুপটা আজকে আমি কতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন করে কুচানো রসুন আর কুচানো আদা রসুনটাকে তেলে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন। 1/4 কাপ ছোট ছোট টুকরো করে নেওয়া সলিড চিকেন আমি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে 2 মিনিট মতো তেলে ভেজে নেব। অবশ্যই করে চিকেনটাকে 2 মিনিট তেলে ভেজে নেবেন। আর আমি যেহেতু 2 কাপ জল দিয়ে এই স্যুপটা তৈরি করব, তাই চিকেনের পরিমাণটা কম করে দিয়েছি। আপনারা বেশি পরিমাণে স্যুপ তৈরি করলে চিকেনটা বেশি করে দিয়ে নেবেন। এরপর এর মধ্যে দেবো কিছু সবজি। 1 টেবিলস্পুন কুচানো গাজর, 1 টেবিলস্পুন কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, 1 টেবিলস্পুন কুচানো বিনস আর 1 টেবিলস্পুন কুচিয়ে নেওয়া পেঁয়াজ কলি। এই সব কিছুকে তেলে আরেকটু সময় ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন, এবং নুন আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। এরপরে জলটা ভালো করে ফুটে গেলে আমি এটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। সাত মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নেব। চিকেনটা এই সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দেবো কর্নফ্লাওয়ার গোলা জল। আমি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ারকে অল্প সামান্য একটু জলে ভালো করে গুলে নেব। এবং ধীরে ধীরে কর্নফ্লাওয়ারটাকে আমি স্যুপের মধ্যে মেশাতে থাকবো। এক হাত দিয়ে কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে ঢালবো আর এক হাত দিয়ে মেশাবো। একবারে সম্পূর্ণটা ঢেলে দিতে যাবেন না, তাতে করে জমাট বেঁধে যেতে পারে। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেওয়ার পর একটু সময় ফুটিয়ে নিলেই তৈরি চিকেন স্যুপ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।